তো এখন ভারত যেই প্রজেক্টটা মালদ্বীপে সেট আপ করতে চেয়েছিল ওই প্রজেক্টকে শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হচ্ছে। আর মালদ্বীপ যে নিজেকে খুব চালাক ভাবছিল সেই অতি চালাকের গলাতেই দড়ি পড়তে চলেছে। আমরা সবাই জানি ভারত সরকার তার প্রতিবেশী দেশগুলোর জন্য ফরেন ইনভেস্টমেন্টের প্ল্যান আগে থেকেই তৈরি করে রাখে, যার মধ্যে কিছু প্রজেক্ট ভারত মালদ্বীপে সেট আপ করত, যা মালদ্বীপের ইকোনমির ওপর ভালো রকম প্রভাব ফেলত। কিন্তু মালদ্বীপ যে শুরুতেই ভারতের মাথা গরম করে দিয়েছে, খারাপ ব্যবহার করেছে, সেজন্য ভারত মালদ্বীপের সঙ্গে তার সম্পর্ককে ছিন্ন করার কথা ভাবছে। আর ভারত থেকে মালদ্বীপকে যেই সুবিধা পাঠানো হচ্ছিল সেগুলোকে বন্ধ করার প্রসেস শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, মালদ্বীপের মোহাম্মদ মুইজু যখনই রাষ্ট্রপতির ক্ষমতা ভার পান, অমনি ভারতের যেই সেনারা মালদ্বীপে মোতায়েন ছিল তাদের দেশ থেকে বের করে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে। আর সে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানোর কথা বলে। দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হলো সে ভারতের সঙ্গে সাক্ষাৎ করার পরিবর্তে চীন এবং তুর্কির মতো দেশের সাথে দেখা করার প্ল্যান করে। আর সদ্যই কদিন আগে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীন যাত্রায় গেছিলেন। আর চীন মালদ্বীপকে সাহায্য করতে রাজি হয়ে যায়, যাতে মালদ্বীপের ভারতের ওপর যেই নির্ভরশীলতা ছিল সেটাকে পুরোপুরি শেষ করা যায়। কিন্তু যখন মালদ্বীপ চীনের সঙ্গে হাত মিলিয়ে নেয়, তো ভারতও মালদ্বীপের পেটে লাথি মারার আগে এক ফোঁটাও ভাববে না। ভারত এমনই কিছু পদক্ষেপ নিয়েছে যার জন্য মালদ্বীপ এই ধাক্কার জ্বালা কয়েক দশক মনে রাখবে। পুরো বিষয়টা চলুন এবার জানি। ভারত যেইভাবে মালদ্বীপকে পদে পদে ঠুকছে তার জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন। যবে থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ যাত্রা করেছেন তখন থেকে মালদ্বীপ এবং ভারতের মধ্যে বিবাদ বেড়ে চলেছে। আর এর মাঝে চীন মালদ্বীপের সঙ্গে মিলে ভারত এবং মালদ্বীপের সম্পর্ককে আরো নষ্ট করার জন্য আগুনে ঘি ঢালার কাজ করেছে। মালদ্বীপ চীনের ছলনায় ফেসে ভারতের সঙ্গে হাত মেলানোর জন্য মোটেও প্রস্তুত নয়। যেখানে ভালোমতো দেখলে মালদ্বীপের সম্পূর্ণ ইকোনমি টিকে রয়েছে ভারতের বলে। আর যখন মালদ্বীপ ভারতের বিরোধিতা করার জন্য মাঠে নেমেছে তখন ভারতও সেখানে পিছিয়ে কিভাবে থাকে। ভারত যে ইনভেস্টমেন্ট প্রথমে মালদ্বীপে করতে চেয়েছিল, এখন সেই ইনভেস্টমেন্টকে শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশে শিফট করা হচ্ছে। কারণ শ্রীলঙ্কা এবং নেপাল ভারতের প্রতিবেশী দেশ, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই ভালো। ভারতের প্রতিবেশী দেশ নেপাল শ্রীলঙ্কার সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটাকেও নষ্ট করার চেষ্টা চীন বহুবার করেছে, কিন্তু ভারতের মজবুত সম্পর্ককে নষ্ট করতে তারা ব্যর্থ হয়। এখন সদ্যই কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী নেপাল যাত্রায় গেছিলেন, যেখানে নেপাল এবং ভারতের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল হয়েছে, যেখানে নেপালকে ভারত আর্থিক সহায়তা পাঠানোর কথা বলেছে। আর নেপালও ভারতকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ 10 বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের সাথে নেপাল এবং শ্রীলঙ্কার সম্পর্ক এখনো এতটা মজবুত রয়েছে যে সেটাকে ভাঙা চীনের সাধ্যের বাইরে। আমরা যেই প্রজেক্টকে শ্রীলঙ্কায় সেট আপ করার কথা বলেছি সেটা হলো পুনে গ্যাস ইন্ডাস্ট্রি। এই প্রজেক্টকে প্রথমে মালদ্বীপে সেট আপ করার কথা ছিল, কিন্তু মালদ্বীপ এবং ভারতের বর্তমান বিবাদের কারণে ভারত তার সিদ্ধান্ত বদলে ফেলেছে। এই প্রজেক্টটার স্টার্টিং পুনের একটা গ্যাস ইন্ডাস্ট্রি শ্রীলঙ্কার একটা কোম্পানির সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে করবে। পুনে গ্যাস এই প্রজেক্টের সেট আপ 3DH গ্রুপের সহায়তায় শ্রীলঙ্কায় হতে চলেছে। আর এই প্রজেক্টটা পুনে গ্যাস কোম্পানি শ্রীলঙ্কায় এর জন্য শুরু করতে চাইছে কারণ শ্রীলঙ্কার অর্গানাইজেশনে এই সময়ের মারাত্মক ডিমান্ড রয়েছে, যাতে শ্রীলঙ্কার ইকোনমিকে একটা সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ এই সময়ে শ্রীলঙ্কাতে ডিজেল এবং পেট্রোলের ব্যবহারকে কম করে এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে প্রমোট করা হবে। এলপিজি গ্যাসের ব্যবহারের ফলে প্রকৃতি দূষণের মাত্রা কন্ট্রোলে থাকবে। আর এই সময়ে মোটামুটি সমস্ত দেশ রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হচ্ছে। আর ডিজেল পেট্রোলের ব্যবহারকে পুরোপুরি বন্ধ
করে দিতে চাইছে। আগামী কয়েক বছর পর শুধুমাত্র ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিতেই ডিজেল এবং পেট্রোলের ব্যবহার হবে। একটা রিপোর্ট অনুযায়ী পুনে গ্যাস শ্রীলঙ্কার একটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে, যেখানে দুই দেশেরই লাভ হবে। এর ফলে ভারতের টেকনোলজিও সুরক্ষিত থাকবে। সেই সাথে পুনে গ্যাস তার ইন্ডাস্ট্রিকে একটা বড় লেভেলে এক্সপ্যান্ড করতে পারবে। এর জন্য পুনে গ্যাস শ্রীলঙ্কার সাথে মিলে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চলেছে। মানে সব মিলিয়ে ভারত মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে পুরোপুরি শেষ করার মন বানিয়ে নিয়েছে। আর এর লোকসান মালদ্বীপকেই পোহাতে হবে। আর যেইভাবে চীন মালদ্বীপকে লোভ দেখিয়ে তাদের সাহায্য করার জন্য তৈরি হয়েছে, তার ফলে মালদ্বীপ আরো দেনায় ডুবে যাবে। যাই হোক, এখনো অবধি ভারত সমস্ত কঠিন পরিস্থিতিতে মালদ্বীপকে সাহায্য করে এসছে, যার জন্য মালদ্বীপ কখনোই নিজেদের ছোট দেশরূপে অনুভব করতে পারেনি। ভারতের অসংখ্য পর্যটকও মালদ্বীপে ঘুরতে যেত, যার জন্য মালদ্বীপের অর্থব্যবস্থায় স্টেবিলিটি ছিল। 2023-এর ডেটা দেখলে প্রায় 2 লাখ পর্যটক ভারত থেকে মালদ্বীপে গেছিলেন ছুটি কাটাতে। আর সেই টুরিস্টের সংখ্যা মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এছাড়াও মালদ্বীপকে খাদ্য সামগ্রীর সমস্ত আইটেম সহ টেক্সটাইল প্রোডাক্টও ভারতই এক্সপোর্ট করত। যদিও এর পেছনে চীনের যোগদানও ছিল, কিন্তু মালদ্বীপকে তার হাই কস্ট মেটাতে হতো। চীন থেকে যেই পর্যটকরা মালদ্বীপে আসে তাদের সংখ্যাও ভারতীয় টুরিস্টদের থেকে অনেকটা কম। মানে মালদ্বীপের মোটামুটি যেই ফায়দা হতো সেটা ভারতের থেকেই বেশি হতো। এমনকি মালদ্বীপ এখনো ভারতের কাছে ঋণী, কিন্তু এখন মালদ্বীপ চীনের সঙ্গে হাত মিলিয়ে নিজের পায়েই সূচ ফুটিয়েছে। আর মালদ্বীপের যে অর্থব্যবস্থা ছিল সেটাকেও ধ্বংস করার দায়িত্ব স্বয়ং মালদ্বীপের রাষ্ট্রপতি নিয়েছেন। শ্রীলঙ্কায় পুনে গ্যাসের প্রজেক্টকে শিফট করে কেবলমাত্র ভারত মালদ্বীপের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছে। এখন জানি না এর পরে আর কতগুলো প্রজেক্ট মালদ্বীপের পরিবর্তে অন্যান্য দেশে শিফট করা হবে। আর ভারতের যেই টুরিস্টরা মালদ্বীপে ঘুরতে যেত তারাও এয়ার টিকিট এবং হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আর লাক্ষাদ্বীপের টিকিট বুকিং এত স্পিডে হচ্ছে যে এর যোগদান ভারতের ইকোনমিতে একটা বড়সড় প্রভাব ফেলতে চলেছে। আমাদের জন্য সুখবর হলো 2024-এর জন্য লাক্ষাদ্বীপ বুকিং মোটামুটি পুরো ফুল হয়ে গেছে। সেই সাথে টাটা গ্রুপও লাক্ষাদ্বীপে 2টো তাজ রিসর্ট বানানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। যদিও এটা পুরোপুরি কমপ্লিট হতে 2 বছর সময় তো লাগবেই। সেই সঙ্গে ভারত ইসরায়েলের সাথে মিলে লাক্ষাদ্বীপে ওয়াটার ফিল্টারের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা শুরু করে দিয়েছে। লাক্ষাদ্বীপে সেই সমস্ত সুবিধা পাওয়া যাবে যেগুলো মালদ্বীপেও পাওয়া যেত না। ভারত মালদ্বীপকে যেই সমস্ত খাদ্য সামগ্রী সাপ্লাই করছিল সেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণাও খুবই তাড়াতাড়ি আসতে পারে। মালদ্বীপও যখন ভারতের সাথে সম্পর্ক ভাঙার প্রস্তুতি শুরু করে দিয়েছে, তো অপর দিক দিয়ে ভারতও মালদ্বীপকে কড়া টক্কর দিতে চলেছে। সে যাই হোক, তবে গ্যাস প্রজেক্টটা শ্রীলঙ্কায় শিফট করে ভারত কি ঠিক করেছে নাকি না, সেই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন এই আশা রাখি।